जय राधा रानी की जय। राधा कुंड श्याम कुंड की जय। राधे राधे। नमस्ते नरसिंहाय प्रह्लादलाददायिने হিরণ্যকশিপুর বক্ষঃ শিলাটঙ্কানখালয়ে ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহির্নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিম শরণাম প্রপদে তব কর কমল বরে নখ অদ্ভুত সিংহ দলিত হিরণ্যকশিপু তন্বৃঙ্গ কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। জয় সর্ববিঘ্ন বিনাশক নৃসিংহদেব কি জয়। জয় ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি জয়। রাধে রাধে। তো প্রিয় ভক্ত, আজকের পূর্ণ পবিত্র তিথিতে, আজ নৃসিংহ চতুর্দশী তিথিতে, যেদিন নৃসিংহদেব ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবার জন্য স্তম্ভ থেকে বেরিয়ে এসেছিলেন এবং হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন। তো প্রিয় ভক্ত, আজকের পূর্ণ পবিত্র তিথিতে আসুন আমরা শ্রীধাম বৃন্দাবন ধাম দর্শনের সাথে সাথে শ্রী নৃসিংহদেবের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করি, যার ফলে আমরা প্রহ্লাদ নৃসিংহদেবের অশেষ কৃপা লাভ করতে পারবো বৃন্দাবন ধাম দর্শনের সাথে সাথে। একসময় দৈত্যরাজ হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেছিলেন ব্রহ্মাজিকে সন্তুষ্ট করবার জন্য। সেই তপস্যায় ব্রহ্মাজি যখন সন্তুষ্ট হলেন, তখন তার কাছ থেকে তিনি এমন বর চাইলেন যে তিনি মনে করলেন যে তিনি অমর হয়ে গিয়েছেন। কারণ ব্রহ্মাজির কাছ থেকে তিনি চেয়েছিলেন কোনো পশু পাখি তাকে হত্যা করতে পারবে না, কোনো দেবতা কোনো মানুষ তাকে হত্যা করতে পারবে না, কেউ তাকে দিনে বা রাত্রি হত্যা করতে পারবে না, ঘরে বা বাইরে তাকে কেউ হত্যা করতে পারবে না। এরকম কঠোর বরদান তিনি লাভ করেছিলেন ব্রহ্মাজির কাছ থেকে। এরপরে তিনি মনে করেছিলেন তিনি অমর হয়ে গিয়েছেন, কিন্তু পরবর্তীকালে দেবতারই সুরক্ষার জন্য তারই পরিবারে আবির্ভূত হলেন ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ। হিরণ্যকশিপু যখন তার পুত্রকে গুরুকুলে পাঠালেন শ্রেষ্ঠ দৈত্য হওয়ার জন্য, শ্রেষ্ঠ শিক্ষা লাভ করবার জন্য, তখন তিনি সেখানে গিয়ে কেবলমাত্র ভগবানের কথাই প্রচার করতেন। তার সহপাঠীতে তিনি একটাই কথা বলতেন যে তোমরা এখন খেলাধুলা করো না, তোমরা এসো আমরা সকলেই ভগবানের শ্রীবিষ্ণুর কথা গুণকীর্তন করি। আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করা। এভাবেই তিনি বড় হতে থাকলেন এবং যখন তিনি প্রথমবার বাড়ি ফিরে এলেন, তখন তার পিতা হিরণ্যকশিপু তাকে জিজ্ঞাসা করলেন যে হে পুত্র, তুমি কি শিক্ষা লাভ করে এসছো গুরুকুল থেকে, আমাকে তা বলো। তখন প্রহ্লাদ মহারাজ তার পিতাকে বললেন যে আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করা, আমাদের সকলেরই উচিত তার আরাধনা করা, তার পূজা করা। তখন হিরণ্যকশিপু বললেন যে না, বিষ্ণু হচ্ছে আমাদের শত্রু, তাকে হত্যা করাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য। তখন তিনি এত ক্রুদ্ধ হলেন যে তিনি তার গুরুকে ডেকে পাঠালেন এবং বললেন যে তোমরা কি শিক্ষা দিয়েছ, তোমরা সঠিক শিক্ষা দিতে পারোনি, তোমরা আবার প্রহ্লাদকে নিয়ে যাও এবং সঠিক শিক্ষা দাও। আমি হচ্ছি শ্রেষ্ঠ এবং আমি হচ্ছি সকলের ভগবান, এই শিক্ষাই যেন তোমরা প্রহ্লাদ মহারাজকে এবং সকলকে দাও। এভাবে তার গুরুরা তাকে প্রহ্লাদ মহারাজকে ফিরিয়ে নিয়ে গেল, কিন্তু আবার সেই প্রহ্লাদ মহারাজ একই কথা, যে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করা, একই কথা তিনি প্রচার করতে শুরু করলেন। এবং তখন তার গুরুদেবরা তাকে বাড়ি পাঠিয়ে দিল এবং তখন হিরণ্যকশিপুর কাছে প্রহ্লাদ মহারাজ নির্দ্বিধায় নির্ভয়ে ভগবান শ্রীবিষ্ণুর গুণকীর্তন করলেন। তখন হিরণ্যকশিপু তার পুত্রের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং বিভিন্ন উপায় অবলম্বন করলেন প্রহ্লাদ মহারাজকে হত্যা করবার জন্য। কখনো তাকে পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া হলো, কখনো ঠান্ডার বরফের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো, কখনো হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হলো, কখনো সাপের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো, এমনকি আগুন দিয়ে হোলিকার পিসির কোলে বসিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, কিন্তু তার পিসি মারা গেল, কিন্তু প্রহ্লাদ মহারাজ রক্ষা পেয়ে গেলেন। এভাবেই ভগবান তাকে সবসময় রক্ষা প্রদান করলেন। এভাবে যখন হিরণ্যকশিপু দেখলেন কোনো মতেই কিছু কাজ হচ্ছে না, তখন সবার মধ্যে তাকে ডেকে পাঠালেন এবং বললেন যে তোমার ভগবান কোথায় রয়েছে, সে কি এই স্তম্ভের মধ্যে রয়েছে। এভাবেই প্রহ্লাদ মহারাজের দৃঢ় নিষ্ঠা ছিল যে ভগবান সর্বত্র রয়েছে এবং সেই স্তম্ভের মধ্যেও রয়েছে। তখন প্রহ্লাদ মহারাজ বললেন যে হ্যাঁ, ভগবান
শ্রীবিষ্ণু তিনি এই স্তম্ভের মধ্যেও রয়েছে। তখন হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই স্তম্ভের মধ্যে আঘাত করলেন এবং বললেন যে কোথায় কোথায় তোমার ভগবান। তখন ভগবান শ্রী নৃসিংহদেব তিনি আদি নর এবং আদি মানুষ রূপ ধারণ করে বেরিয়ে এলেন সেই স্তম্ভের মধ্যে থেকে এবং তিনি হিরণ্যকশিপুকে নিজের জঙ্ঘার মধ্যে স্থাপন করলেন এবং সেই সমস্ত শর্তগুলি একে একে মনে করিয়ে দিলেন এবং তিনি হিরণ্যকশিপুর সমস্ত শর্ত খণ্ডন করলেন। তিনি দিনেও না রাত্রে না সন্ধেবেলা তিনি আকাশেও না মাটি না, তার জাঙ্ঘার মধ্যে তিনি মানুষ না এবং পশুও না, তিনি দেবতাও না এবং তিনি অস্ত্র শস্ত্র না, তিনি তার নখ দিয়ে হিরণ্যকশিপুর বুক চিরে তাকে হত্যা করলেন। এভাবেই ভক্ত বৎসল শ্রী নৃসিংহদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উগ্র মূর্তি ধারণ করলেন। কেউ তাকে শান্ত করাতে পারছিল না, দেবতারাও ভয়ে ভীত হয়ে গিয়েছিলেন, এমনকি লক্ষ্মী দেবীও তিনিও ভয় পেয়ে গিয়েছিলেন। তখন সকলেই প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেবের কাছে ঠেলে দিলেন। তখন প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে গেলেন। তখন নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বুকে জড়িয়ে ধরলেন এবং তার মাথার মস্তকের ঘ্রাণ আস্বাদন করলেন, তাকে চাটতে শুরু করলেন এবং তার সমস্ত ক্রোধ একবারে শান্ত হয়ে গিয়েছিল। এভাবে নৃসিংহদেব তার প্রিয় পুত্র, প্রিয় সন্তান, প্রিয় ভক্তকে আদর করেছিলেন এবং তিনি প্রহ্লাদ মহারাজকে বলেছিলেন যে হে প্রহ্লাদ, তুমি চাও কি বর তুমি কামনা করো, সেই সমস্ত কিছু বর আমি তোমাকে প্রদান করব। তখন প্রহ্লাদ মহারাজ একটা মাত্র বর চেয়েছিলেন যে আমার যেন ভক্তি নিষ্ঠা সদা সর্বদা আপনার প্রতি থাকে এবং আমার পিতা যাতে তিনিও মুক্তি লাভ করতে পারে, সেও আপনার ভক্ত হতে পারে। এভাবেই প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে যখন বর চাইলেন তখন নৃসিংহদেব অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং প্রহ্লাদ মহারাজকে আশীর্বাদ প্রদান করলেন। তো আমাদের সকলের উচিত প্রহ্লাদ মহারাজের মতো ভগবানের প্রতি ভক্তি নিষ্ঠা সদা সর্বদা রাখা, যাতে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে সবসময় তার সেবায় আমাদের যুক্ত রাখেন। সেই কারণে প্রহ্লাদ মহারাজ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত। জয় প্রহ্লাদ মহারাজ কি জয়, জয় ভক্ত বৎসল শ্রী নৃসিংহদেব কি জয়। তো প্রিয় ভক্ত, আজকের এই ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি। আপনারা সকলেই নৃসিংহ চতুর্দশী তিথিতে ভগবান শ্রী নৃসিংহদেবের 108 যে নাম রয়েছে সেই নাম পাঠ করতে পারেন এবং বিশেষ করে প্রহ্লাদ নৃসিংহের দেবের এই লীলাকথা শ্রবণ করতে পারেন এবং সকল ভক্তদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে বৃন্দাবন ধাম দর্শনের মাধ্যমে আপনারা সকলেই প্রহ্লাদ নৃসিংহদেবের অশেষ কৃপা এবং রাধা মাধবের অশেষ কৃপা একসঙ্গে লাভ করতে পারেন। তো আপনারা সকলেই সন্ধ্যে পর্যন্ত উপবাস থাকতে পারেন বা অনুকল্প প্রসাদ গ্রহণ করে আজকের দিনটি পালন করতে পারেন। এছাড়া যদি আপনার সম্ভব হয় বাড়িতে নৃসিংহদেবের আলেখ্যতে আপনারা নৃসিংহদেবের অভিষেক করতে পারেন, ভোগ নিবেদন করতে পারেন। আর যদি সম্ভব না হয় তাহলে মায়াপুর টিভি বা ইসকনের যে কোনো মন্দিরে যে লাইভ অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আপনারা নৃসিংহদেবের যে অভিষেক হয় তা আপনারা দর্শন করতে পারেন। তারপর এই অনুকল্প প্রসাদ গ্রহণ করে আজকের দিনটি পালন করে পরের দিন আপনারা ভগবানেরকে অন্য জাতীয় প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে এই নৃসিংহ চতুর্দশী বিশেষ দিনটি পালন করে নৃসিংহদেবের এবং প্রহ্লাদ মহারাজের অশেষ কৃপা লাভ করতে পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নৃসিংহদেব কি জয়, ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি জয়, আনন্দ কোটি বৈষ্ণব বিন্দু কি জয়, মথুরা বৃন্দাবন ধাম কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ, রাধে রাধে।